হ্যালো বন্ধুরা, আমি আশরাফুল। আপনাদের সবাইকে ইলেকট্রিক গাইডে স্বাগতম। তো আজকে আমরা দেখব মোটর কি কারণে বডি কারেন্ট হয়। চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন মোটরের কানেক্টর থেকে বডিতে যে নাটটা আছে সিরিজ লাইন দিয়ে টেস্ট করছি, সম্পূর্ণ বডি দেখাচ্ছে। তো এখন এইখানে যে কানেক্টর, এই যে জয়েন্টগুলো দেখছেন ক্যাপাসিটারের, এইগুলোতে সব ব্ল্যাক টেপ ছিলে আছে, এর কারণে অনেক সময় বডি হয়। এখানে যে নোংরা দেখতে পাচ্ছেন, ওর মধ্যে হালকা ভেজা বা রসা জল ভাব থাকলেও বডি হয়। তো আমরা এখানে কানেক্টারটা স্ক্রুড্রাইভার দিয়ে খুলবো, কিন্তু এই কানেক্টারের যে নাটগুলো আছে, নাটগুলো জংয়ের জন্য খোলা হলো না। এইভাবে আমরা টেনে খুলে নিচ্ছি। আর যে লিডের তারগুলো আছে দেখতে পাচ্ছেন, কাটিং প্লাস দিয়ে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন কানেক্টারের নাটগুলো জং ধরে নষ্ট হয়ে গেছে, খুলতে পারা যাবে না, যে কারণে কানেক্টার থেকে তারগুলো এভাবে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কানেক্টার থেকে তার খোলা হয়ে গেছে। তো এইখানে যে লিডের তারগুলো আছে, ডাইরেক্ট লিডের তারে আমরা টেস্ট করে নেব। লিডের তারগুলোতে সিরিজ লাইন দিয়ে আরও একবার টেস্ট করব। দেখতে পাচ্ছেন লিডের তারে কানেকশন পাচ্ছে, ফ্ল্যাশ দিচ্ছে। এবার আমরা এখান থেকে বডি দেখতে পাচ্ছেন, এখনও বডি হয়ে আছে মোটরটা, মানে মোটরটার ভিতর থেকে বডি। তো আমরা মোটরটা খুলে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটরের পিছনকার হাউজিংটা খোলা হয়ে গেছে। তো কয়েলের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে পিঁপড়েতে লোড হয়ে আছে। পিঁপড়ের কারণেও অনেক সময় বডি কারেন্ট হয়, কয়েল শর্ট হয়েও বডি কারেন্ট হয় পিঁপড়ের জন্য। তো আমরা কয়েলটা খুলে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা খোলা হয়ে গেছে। উপর থেকে কয়েলটা ঠিকঠাকই মনে হচ্ছে। রোটারটা দেখছেন ভিতরকার হাউজিংয়ের সঙ্গে বেয়ারিংটা খেলছে, তো এটাকেও আমরা ফিক্সড করে নেব। অনেক সময় এর জন্য রোটার মেরেও বডি হয়। তো কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন, উপর থেকে কয়েলটা ঠিকঠাকই মনে হচ্ছে। এই জায়গাটাতে পিঁপড়ের বাসা বেঁধেছিল, তো এই জায়গাগুলো একটু রসা আছে, ভেজা ভাব। তো এটা আমরা হালকা পরিষ্কার করে নেব, তারপর হিট দিয়ে পরিষ্কার করব। তো এটা পরিষ্কার করার পরে আমরা আরও একবার সিরিজ লাইন দিয়ে চেক করে নেব বডি আছে কি নেই। তো দেখতে পাচ্ছেন এখনও সম্পূর্ণ বডি হয়ে আছে। তো জল রসের জন্য হতে পারে। তো এটাকে আমরা 100 ওয়াটের বাল্ব দিয়ে হিটে দেব। দেখতে পাচ্ছেন মোটরের কয়েলটাকে আমরা 100 ওয়াটের বাল্ব দিয়ে হিটে দিচ্ছি। হিট দেওয়ার পরে আমরা এখানে দেখেন কয়েলটা এক জায়গাতে একটু ফল্ট আছে, ধোঁয়া ভাব। এইখানে উপর থেকে হলে সমস্যা নেই। তো এটা আমরা আরও একবার টেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন সিরিজ লাইন দিয়ে চেক করছি, এখনও বডি দেখাচ্ছে। তাহলে ওই কয়েলটা চেঞ্জ করব। তার আগে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করছি, এই কারণে কয়েলে আমরা থিনার ইউজ করব। আবার যদি ওই রকম মাটি থাকে তাহলে থিনার দেওয়ার পরেও কাজ করবে না ভালো। তার আগে এখানে যে সুতো আছে এইগুলো কেটে নেব, কেটে পরিষ্কার করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন এই যে কয়েলটা ফল্ট, এইখানে পেপারটা নষ্ট হয়ে গেছে শর্ট সার্কিটের কারণে, আর এর জন্যই বডি কারেন্ট হচ্ছে। তো আমরা এই পেপারটাকে তুলে কয়েলটা বার করব। যদি উপরকার পেপারটা যায় তাহলে উপরটা চেঞ্জ করব। তা আমরা এখন এটাতে থিনার ব্যবহার করছি। থিনারটা দেওয়াতে কয়েলটার যে বার্নিশগুলো আছে, যে শক্ত ভাব, ওটা থাকবে না। বার্নিশের যে আঠাটা আছে ওটা ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন থিনার দেওয়ার পরে আমরা এইভাবে পেপারটাকে তুলে নিচ্ছি। প্রথমে কিন্তু উঠতে চাইছিল না, এখন খুব সহজেই উঠে যাচ্ছে। আমরা এই পেপারটা তোলার পর দেখতে পাচ্ছেন এইখানে ফল্ট হয়েছিল,
যদি শুধু এই পেপারটা ফল্ট হয়ে থাকে তাহলে চেঞ্জ করে দিলে হয়ে যায়, কিন্তু ভিতরকার পেপারটাও ফল্ট হয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে যে ভিতরকার পেপারটাও ফল্ট হয়ে আছে, যার জন্য কয়েলটা তুলব। তো দেখতে পাচ্ছেন এইভাবে এই কয়েলটা সন্না দিয়ে একটা একটা করে তার তুলব। তোলার সময় খেয়াল রাখবেন তারের যেন নিকেল না ওঠে। দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা তোলা হয়ে গেছে। এইখানে যে পেপারটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পেপারের ফল্ট, পিঁপড়ের জন্য এইখানে শর্ট হয়েছিল, দিয়ে পেপারটা পুড়ে গিয়েছে। যদি উপরকার পেপারটা হতো তাহলে চেঞ্জ করে দিলে হয়ে যেত, ভিতরকারটার জন্য পুরো কয়েলটা তুলতে হয়েছে। তো পেপারটা তুলে দেখাচ্ছি জায়গাটা ভালো করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন পেপারটা কিভাবে এই জায়গাটা নষ্ট হয়েছে। তো সেম এইরকম মাপে পেপার আমরা ওখানে দিয়ে আবার কয়েলটা বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা কয়েলটা বসাচ্ছি একটা ন্যাকড়া দিয়ে, কয়েলের তারগুলোকে মুছে নিচ্ছি। ন্যাকড়াটা থেনার দিয়ে ভেজানো আছে, থেনারে ভেজানো ন্যাকড়া দিয়ে বারবার কয়েলগুলোকে মুছে নিচ্ছি যাতে কয়েলটা নরম হয়, কয়েলটা তার স্লটে ঢোকাতে সহজ হয়। দেখতে পাচ্ছেন কিভাবে কয়েলটা আমরা এখানে বসাচ্ছি। তো কয়েলটা বসিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা বসানো হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। আমরা এই উপরকার কয়েলটাই বসিয়ে নিয়েছি ভালো করে থিনার দিয়ে মুছে। এখন আমরা কয়েলটা আরও একবার টেস্ট করে নেব সিরিজ লাইন দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখন সিরিজ লাইন দিয়ে আর বডি দেখাচ্ছে না। তো এবার আমরা কয়েলটা আগের মতো সুতো দিয়ে বেঁধে নেব, তারপর বার্নিশ করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের বার্নিশ কমপ্লিট, সুতো দিয়ে আগের মতো সুন্দর করে বেঁধে নিয়েছি। এবার আমরা এটা সেট করে নেব। তো রোটারটা দেখতে পাচ্ছেন আগের মতো আর হাউজিং থেকে লুজ নেই, ওটা ফিক্সড করে দিয়েছি। তো এবার আমরা মোটরটা সেট করে নিই, তারপরে আবারও আসছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা সেটিং কমপ্লিট। তো আমরা এখানে ফাইনাল টেস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আর কোনো বডি দেখাচ্ছে না। তো আমরা এটাকে চালিয়ে চেক করে নেব। দেখতে পাচ্ছেন অ্যাম্পায়ার মিটারটা এখন শূন্য আছে। তো আমরা এটা তারে সেট করে নিচ্ছি। তো অ্যাম্পায়ারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মোটরটা চলছে কিনা। তো দেখতে পাচ্ছেন মোটরটা আমরা অন করে দিয়েছি, অ্যাম্পায়ার শো করছে, মোটর এখন ঠিক আছে, কোনো বডি কারেন্ট নাই। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ওকে, বাই।